মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো আঙ্গুর। তবে এই আঙ্গুরের গল্পটা কিছুটা ভিন্ন, যেখানে অনেকেই ভাবে পড়ালেখা শেষ করে তারপর খুঁজবেন উপার্জনের উৎস, ডিগ্রি অর্জন করে তবেই ধরবেন চাকরি কিংবা ব্যবসা। সেখানে সুমন যেন তার ব্যতিক্রম। ডিগ্রি অর্জনের অপেক্ষায় না থেকে পড়ালেখার পাশাপাশি শুরু করলেন আঙ্গুর চাষ। কেবল কলম নয়, এক হাতে কোদাল সামলে গড়েছেন 13 জাতের আঙ্গুরের বাগান। আসলে নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে এই আঙ্গুরটা চাষ করা। আমাদের এলাকায় ড্রাগন, পেয়ারা এগুলো চাষ হচ্ছে। আমি ভাবলাম সবাই যেটা করে ওইটা আমি করব না, আনকমন কিছু করব। তো সেখান থেকে আঙ্গুর নিয়ে কাজ করা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ময়মনসিংহের ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামের এই তরুণের হাতে এখন গড়ে উঠেছে 13 রকমের বাহারি রঙের আঙ্গুরের বাগান। মাত্র 7% জমিতে গড়ে তুলেছেন এক বর্ণিল বাগান, যেখানে থোকা থোকা আঙ্গুর যেন বলছে চেষ্টা করলে অসম্ভব সম্ভব। টাঙ্গাইলের সুখীপুর সরকারি মুজিব কলেজে স্নাতক 3য় বর্ষে পড়েন সুমন আহমেদ। ক্লাস শেষে সময় দেন জমিতে, গাছের পাতায় আর মাচার ফাঁকে। আমি আঙ্গুর নিয়ে কাজ করতেছি 2022 সাল থেকে। তো 2024 সালের শেষের দিকে আমার কাছে ফলন হয়েছিল। ওগুলো মাশাআল্লাহ বাজারে যে আঙ্গুর আছে ওটার মতো মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর। শুরুর দিকে ইন্ডিয়ান চয়ন জাত দিয়ে শুরু করেছিলেন, ফল ভালো হয়নি, তবুও থেমে যাননি। গত বছর দেশের বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করেন উন্নত জাতের চারা। আমেরিকান রিয়ালেন্স, অস্ট্রেলিয়ান কিং, মাস্কাট হোয়াইট সহ আরো 13টি জাত। আর প্রথম ফলনেই মিলে যায় সফলতা। প্রথমে ইন্ডিয়ান জাত লাগাইছিলাম, ইন্ডিয়ান চয়ন। ওটা আসলে বাণিজ্যিক ভাবে করার মতো না, ফলন হয় কিন্তু বাজারের সাথে তুলনা করে বিক্রি করা যায় না। তো 2024-এ ওই গাছগুলা কাইটা 7-8 জায়গা থেকে 13টা জাত সংরক্ষণ করে তারপরে আপনার 2024 সালে আবার শুরু করছি। তো 2024 সালের শেষের দিকে আমার কাছে ফলন হয়েছিল। ওগুলো মাশাআল্লাহ বাজারে যে আঙ্গুর আছে ওটার মতো মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর। এলাকায় যখন ড্রাগন, পেয়ারা, মাল্টার মতো ফলের চাষ হচ্ছে, তখন সুমনের মাথায় আসে আলাদা কিছু করতে হবে। আঙ্গুর চাষে তার সেই ব্যতিক্রমী ভাবনা এখন অন্যদের কাছেও অনুপ্রেরণা। অনেক তরুণ এখন তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন। এই জায়গায় আসছে আঙ্গুরের চারা নেওয়ার জন্য। 10টা চারা নিয়েছি 350 করে। এটা পরীক্ষামূলকভাবে চাষ করবো, পরে আর কি ভাড়া বেশি করার নিয়ত আছে। এবার এই আঙ্গুর বাগানটি করে দেখলাম। বাংলাদেশের মাটিতে এরকম আঙ্গুর বাগান আসলে অভাবনীয় বিষয়। তো সরকারি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে আমার মতো তরুণ যারা আছে তারাও এই প্রশিক্ষণ নিয়ে এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হবে। আঙ্গুর চাষে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। চাইলে এর বিস্তার ঘটিয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ভালুকা উপজেলায় প্রায় 60% জমিতে আমাদের কৈয়াদি ব্লকে কৈয়াদি গ্রামের একজন তরুণ কৃষক সুমন মিয়া, সে আলু চাষ করেছে। আমি বিশ্বাস করি যে আঙুরটা আসলে একদম সফল আলু চাষ করে, এবং যেটা একটা ভ্রান্ত ধারণা আছে যে আঙুর খুব টক হয়। তো আমাদের ভালুকার মাটি হচ্ছে আঙুর চাষের জন্য উপযোগী। তো সেই মাটির আঙুর কিন্তু মিষ্টি। তো আমরা সবাই আশাবাদী যে আঙুর আমদানি আর করতে হবে না যদি চাষাবাদ সম্প্রসারণ করা যায়। এক হাতে বই, অন্য হাতে কোদাল, এই দুয়ের সমন্বয়ে গড়ে ওঠা সুমনের স্বপ্ন এখন শুধু তার নয়, এলাকারও গর্ব। সহযোগিতা ও পরামর্শ দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।